হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি স্টাডি গুরু একাডেমি। দেখো, আজকে আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমি তোমাদেরকে টার্গেট ভিডিওটাতে বলেছিলাম যে এএনএম জিএনএম পরীক্ষার জন্য লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানটা কতটা ভাইটাল, অর্থাৎ তোমাদেরকে যে কটা সাবজেক্ট আছে এবং যেভাবে নাম্বার ডিভিশনগুলো আছে তোমরা যদি দেখো, তাহলে সেই 115-র মধ্যে 50 নাম্বার কিন্তু জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স থেকে আছে। তো তোমাদেরকে এই জীবনবিজ্ঞানটার ওপরে কিন্তু সবথেকে বেশি জোর দিতে হবে। তো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে জীবনবিজ্ঞানটা তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো এএনএম জিএনএমের সিলেবাসের মধ্যে আছে এবং কোন কোন চ্যাপ্টারগুলো থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন কিন্তু বারবার প্রতি বছর রিপিট হয়। অর্থাৎ 2021 থেকে যদি আমরা দেখি, তাহলে যেই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন সব থেকে বেশি আসে, তো সেইগুলোর সাথে সাথে তোমাদেরকে 9-10-এর যে সিলেবাসটা, 9-10-এর যে বইটা সাঁতরা পাবলিকেশনের, আমরা বেশিরভাগই দেখেছি ওই বইটাই সবাই ফলো করি আমরা। তো ওই দুটো বই ছাড়াও তোমরা 11-12-এর কয়েকটা চ্যাপ্টার ভালোভাবে দেখবে এবং আমি তো তোমাদেরকে গাইড করবই। তো চলো আসো আগে দেখে নিই যে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে। তো দেখো, আমি একবার অল ডিটেলসে তোমাদেরকে আমি বলে দিই যে যেগুলো মক টেস্টের জন্য যে বইগুলো দেওয়া আছে সেখানকার সিলেবাস অনুযায়ী। তারপর আমি তোমাদেরকে 9-10 এবং 11-12-এর বই থেকেও দেখিয়ে দেবো যে কোন কোন চ্যাপ্টারগুলো পার্টিকুলার তোমরা জোর দেবে বেশি, ঠিক আছে? তো দেখো, প্রথমে হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য। এখানে তোমার মেনলি হায়ারার্কি, অ্যানিম্যাল কিংডম, এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো সমস্ত কিছু তো তোমাকে বিস্তারিতভাবে পড়তে হবে না, তো আমি প্রতিটি চ্যাপ্টার অনুযায়ী তোমাদেরকে কোন কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে এবং কীভাবে এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে, তো সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো দেখো, জীবনের গুরুত্বপূর্ণ যৌগ সম্পর্কে প্রাথমিক ধারণা, ঠিক আছে? কোষ কিন্তু খুব ভাইটাল একটা টপিক। কোষ থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে প্রচুর পরিমাণে। কলা, দেন তোমার মানবদেহের প্রধান অঙ্গসমূহ, এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে ভালো রকমের। সালোক সংশ্লেষ থেকে তো বলতে হবে না, এটা খুব একটা ভাইটাল চ্যাপ্টার। খনিজ পুষ্টি, শ্বসনও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পুষ্টি ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সংবহন থেকেও প্রতিবার কোয়েশ্চেন রিপিট হয়। রেচন থেকে কোয়েশ্চেন আসে, মোটামুটি ভালোই কোয়েশ্চেন আসে, ইম্পর্টেন্ট আছে। জীববিদ্যা ও মানব কল্যাণ, পরিবেশ ও তার সম্পদ, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। ক্রোমোজোম, কোষ বিভাজন, কোষচক্র, ভাইটাল, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এছাড়াও বংশগতি থেকে কিন্তু অনেক ভাইটাল কোয়েশ্চেন আসে এবং খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসে। আমি যখন তোমাদেরকে নেক্সট পড়াবো, যখন আমি তোমাদেরকে বলে দেবো কী টাইপের কোয়েশ্চেন আসে, তোমরা দেখতে পাবে। আর এছাড়াও তোমরা অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখবে, আমি যেখানে কিন্তু ডেলি কোয়েশ্চেন তোমার আপলোড করি। যেখানে এর আগের দিন যেমন আমি বায়োলজির কোয়েশ্চেন আপলোড করেছিলাম 5টা, এবং আজকে কিন্তু আমি ফিজিক্সের কোয়েশ্চেন আপলোড করেছি। তো তোমরা অবশ্যই চেক করবে সেখান থেকে, কিন্তু তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বা তোমরা অ্যান্সার করবে সেখান থেকে, এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলবে, আমি সেই রিলেটেডও কিন্তু ভিডিও আনবো, ঠিক আছে? এছাড়া অভিব্যক্তি, অভিযোজন, পরিবেশ ও সংরক্ষণ। এবার দেখো, 2023-এর সময়ে যখন এই বইটা ছিল, তখন সেখানে কিন্তু করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ ধারণা এরকম বলে একটা টপিক দেওয়া ছিল। এটা না করলেও হবে, এখন তো আর করোনা ভাইরাসের সেরকমভাবে ইম্পর্টেন্স কিছু নেই, তো না করলেও হবে, ঠিক আছে? নেক্সট চলো আমি দেখো, এটা হচ্ছে যে ক্লাস 9-এর যে সাঁতরা পাবলিকেশনের বইটা, টেক্সট বইটা, সেখান থেকে কিন্তু আমি তোমাদেরকে চ্যাপ্টারগুলো দেখিয়ে দেব। তো প্রথমেই দেখো, যেখানে এটা আগেও আমি তোমাদেরকে বললাম জীবনতার বৈচিত্র্য, সেখানে কিন্তু ট্যাক্সোনমি হায়ারার্কি, উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস, প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস, এগুলো থেকে কিন্তু ভালো রকম কোয়েশ্চেন আসে। এছাড়াও দেখো জীবন সংগঠনের স্তর, এখানে হচ্ছে তোমার জৈব অণু ও তাদের বৈশিষ্ট্য, কোষ, কলা এবং মানবদেহের প্রধান অঙ্গসমূহ, এগুলো থেকে কিন্তু রীতিমতো কোয়েশ্চেন কিন্তু আসে। এছাড়াও দেখো জৈবনিক প্রক্রিয়া থেকে সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন,
জল, খনিজ পদার্থ, খাদ্য, গ্যাসের পরিবহন। ঠিক আছে, শ্বসন বলে একটা চ্যাপ্টার আছে, দেখো শ্বসন থেকে তোমার অঙ্গ ও স্তরের শ্বসন, এটা দেখো এই জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারের মধ্যেই কিন্তু আছে। ঠিক আছে, এছাড়াও পুষ্টি, সংবহন, রেচন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাকে ক্লাস 9-10 বই তো একদম ফলো করতে হবে। ঠিক আছে, এবং সেখান থেকে কোন কোন টপিকগুলো ফলো করবে আমি সেগুলো বলে দেবো তোমাদেরকে। এরকম নয় যে আমি তোমাদের জন্য, যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছো, যারা অবশ্যই জেনারেল ক্যাটেগরিতে যারা আছো, যাদের আমি তোমাদেরকে আমার কাট আপ টার্গেট ভিডিওটাও বানিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও দেখতে পারো। যারা একটু অল্প, মানে যাদের একটু ধরে রাখার ক্ষমতাটা কম, তারা আমি যেগুলো বলছি সেগুলোও যদি পড়ো, তোমরা একটা ভালো রকম কাট আপ ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, তো এছাড়াও দেখো জীববিদ্যা ও মানব কল্যাণে অনাক্রমতা ও মানুষের রোগ, এখান থেকে মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে। এছাড়াও পরিবেশ ও তার সম্পদের মধ্যে বাস্তুবিদ্যা, বাস্তুবিদ্যার সংগঠন, প্রাকৃতিক সম্পদ ও তাদের স্থিতিশীল ব্যবহার, এটা গেল ক্লাস 9-এর। ঠিক আছে, ক্লাস 9-এর কিন্তু এই টপিকগুলো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। এছাড়াও যদি তোমরা ক্লাস 10-এ দেখো, ক্লাস 10-এ অনেক ভাইটাল চ্যাপ্টার আছে। ঠিক আছে, দেখো উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান, যেখানে পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ, উদ্ভিদের সাড়া প্রদান পদ্ধতি, এছাড়াও উদ্ভিদের চলন, যেটা ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক, এই চ্যাপ্টারগুলো আছে। এছাড়াও দেখো উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়ে হরমোন, যেখান থেকে তোমার উদ্ভিদের বিভিন্ন কাজের নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা, হরমোনের ভূমিকা, উদ্ভিদ হরমোন থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে, হরমোনের প্রকারভেদ, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। আমি যখন তোমাদেরকে পড়াবো আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো যে কোন কোন জিনিসগুলো থেকে কোয়েশ্চেন আসে। এছাড়া দেখো প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়ে হরমোন, প্রাণীদের হরমোনের বৈশিষ্ট্য, মানবদের অন্তঃক্ষরাগ্রন্থি ও ক্ষরিত হরমোন, এখানে কোন হরমোনের কী কাজ, কোথায় থেকে কোন হরমোন রিলিজ করে, এগুলো থেকে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এছাড়া দেখো প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়ে স্নায়ুতন্ত্র, স্নায়বিক নিয়ন্ত্রণ সমন্বয়, স্নায়বিক পথ, স্নায়ুকোষ, নিউরোক্লিয়ার, স্নায়ু, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, এখান থেকে কোয়েশ্চেন আসে। চোখ ও মানুষের জ্ঞানেন্দ্রিয়, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। এবং তোমরা কোনো চিন্তা করবে না, এখন মনে হতে পারে যে এতটা সিলেবাস, কিন্তু আমি তোমাকে খুব শর্ট করে বলে দেবো যে কোনগুলো টপিকগুলো শুধু পড়বে। এছাড়াও দেখো প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন, অ্যামিবার গমন, প্যারামেসিয়ামের গমন, ইউগ্লিনা, মাছের সন্ত্রণ, পাখির উড্ডয়ন, মানুষের গমন, এখান থেকেও মোটামুটি কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এরপরে যদি তোমরা জীবনের প্রবাহমানতাতে যাও, সেখানে দেখবে কোষ বিভাজন ও কোষচক্র, এই টপিকগুলো আছে মেনলি ডিএনএ, আরএনএ, এই সমস্ত ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের গঠন, এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, নেক্সট যদি দেখো এখানে কোষের রিলেটেডগুলোই আছে, মিওসিস, ক্রসিং ওভার, কোষচক্র, এগুলো থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে জননের কিন্তু জনন থেকেও কোয়েশ্চেন আসে, মোটামুটি ভালো রকম কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এছাড়াও দেখো এখানে এই যে পরাগযোগ, এই পরাগযোগ থেকে কিন্তু প্রতি বছর কোয়েশ্চেন আসে, তোমরা দেখে নেবে, পরাগযোগ থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে। এছাড়াও বৃদ্ধি ও বিকাশ, বৃদ্ধির ধারণা, মানব বিকাশের বিভিন্ন দশা। নেক্সট যদি তোমরা দেখো বংশগতি থেকে আগেই বললাম ভালো রকম কোশ্চেন রিপিট হয়, বংশগতির প্রকরণ, বংশগতি সম্পর্ক গুরুত্বপূর্ণ, এই যে মটর গাছের ওপর মেন্ডেলের কাজ, এই যে ছক, এই ছক থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে মেন্ডেলের। ঠিক আছে, মেন্ডেল থেকে কোশ্চেন আসে। এছাড়াও দেখো মেন্ডেলের পরীক্ষা এগুলোতে এই যে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, যেটাকে কালার ব্লাইন্ডনেস বলা হচ্ছে, এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এবং এমন কোয়েশ্চেন আসে এগুলো ম্যাথের মতো, তো এই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, এবার অভিব্যক্তি ও অভিযোজনে, অভিব্যক্তি, ল্যামার্কবাদ, ডারউইনবাদ, এখান থেকে কোয়েশ্চেন আসে ভালোই। এছাড়াও অভিযোজন থেকে কিন্তু কোয়েশ্চেন আসে মোটামুটি, এই যে ক্যাকটাস, রুই মাছের পটকা, পায়রার বাইথলি, সহজ মোটামুটি। ঠিক আছে, এগুলো থেকে কোয়েশ্চেন আসে। এছাড়াও যদি পরিবেশ থেকে দেখো, পরিবেশ থেকে খুব সহজ কোয়েশ্চেন আসে, এই হটস্পট থেকে পরিবেশ, মানব জনসমষ্টি, জীববৈচিত্র্য সংরক্ষণ, এখান থেকেও কোয়েশ্চেন আসে। ঠিক আছে,
মোট কথা তোমাকে কোনো কিছু ছেড়ে দিলে হবে না, তোমাকে মোটামুটি পড়তে হবে। এবার দেখো, আমি তোমাদেরকে এটা এটা তোমাদেরকে কেউ বলবে না, কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ড করব, কারণ আমি পরীক্ষা দিয়ে যেটুকু বুঝেছি তোমাদের এই জিনিসগুলো করা দরকার। ঠিক আছে, ক্লাস 11-12 থেকে তোমাদেরকে কিছু চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, কিছু চ্যাপ্টার পড়তে হবে। এবং আমি মনে করি আমি যখন 2023-এ পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিলাম এএনএমে, আমি এগুলো ফলো করেছিলাম বলেই আমার মনে হয় আমি পেয়েছি। ঠিক আছে, আর যেহেতু আমার সায়েন্স স্ট্রিম ছিল এবং আমি 11-12-এ যেহেতু আমি বায়োলজিটাকে পড়েছিলাম, তো আমার সেখান থেকে মনে হয়েছিল যে যে কোনো পরীক্ষাতে সেখানে যদি বায়োলজি থাকে তো সেখানে অবশ্যই 9-10-এর থেকেও 11-12 লেভেলটাও পড়ে যাওয়া খুবই ভালো। তো সেই ক্ষেত্রে থেকে আমি বলবো, এই যে ভাইরাস ব্যাকটেরিয়া 11-12-এ আছে, ঠিক আছে, ভাইরাস ব্যাকটেরিয়া অবশ্যই পড়ে যাওয়া দরকার। আমি তোমাদেরকে পার্টিকুলার কয়েকটা জিনিসই বলে দেবো যে এগুলোই তোমাদেরকে পড়তে হবে। এর বাইরে কিন্তু এক্সট্রা কোনো হিউজ সিলেবাস তোমাকে কভার করতে হবে না। যেটুকু বলবো সেটুকু শুধু পড়ে যাবে তুমি, তারপরে তুমি এসে বলবে যে তোমার পরীক্ষা কেমন হয়েছে। দেন তুমি উদ্ভিদের গঠন ও কাজ এখান থেকে তোমাকে পড়তে হবে। এর আগে তো তুমি সালোক সংশ্লেষ, বৃদ্ধি, রূপান্তর, বার্ধক্য প্রাপ্তি এগুলো তো পড়েছো, কলাতন্ত্র এগুলো পড়েছো। কিন্তু আমি বলবো এই উদ্ভিদের গঠন, কাজ, ভাইরাস, ব্যাকটেরিয়া, এটা হলো উদ্ভিদবিদ্যা থেকে। ঠিক আছে, উদ্ভিদবিদ্যা থেকে। নেক্সট যদি 11-12-এর প্রাণীবিদ্যা যদি দেখো, প্রাণীবিদ্যা থেকে কিন্তু এই চিকিৎসা প্রাণীবিদ্যাটা তোমাকে একটু দেখতে হবে, কৃষি প্রাণীবিদ্যা তোমাকে একটু দেখতে হবে, আর এবং অর্থনৈতিক প্রাণীবিদ্যা। অনেকেই যারা একটু জানো 11-12-এ যাদের পড়েছো বায়োলজি, তারা বুঝতে পারবে যে এগুলো কোন চ্যাপ্টার। আর যারা পড়োনি তাদের কোনো চিন্তা করবে না, আমি তোমাদেরকে কভার করিয়ে দেবো। ঠিক আছে, তোমরা শুধু ভিডিওগুলো দেখবে, অ্যাপ্রিসিয়েট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাহলে কী হবে, আমারও একটু এনার্জি বাড়বে যে না, আমি বৃথা ভিডিওগুলো বানাচ্ছি না, তোমরা দেখছো, তোমাদের বেনিফিট হচ্ছে, সেই জন্য বানাচ্ছি। অ্যাপ্রিসিয়েট করো একটু, তাহলে আমার ভিডিও বানানোর একটু মোটিভেশন পাবো আমি। ঠিক আছে, এবার যদি এটা প্রাণীবিদ্যা হলো, কিন্তু তো এরপরে যদি শারীরবিদ্যা দেখো, শারীরবিদ্যাতে যেগুলো আছে টপিকগুলো অলরেডি তোমরা 9-10-এ পড়েছো, এখান থেকে আর কিছু নেই। যদি নেক্সট দেখি, নেক্সটে অনাক্রম বিদ্যা, এটা তো আগেই 9-10-এ পড়েছো। আর সেরকম নেই, শুধুমাত্র এই যে প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা, এখান থেকে তোমাকে কয়েকটা টপিক পড়তে হবে, এবং কি পড়তে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো নেক্সট আমি ভিডিও আনছি, যে অনেকেই আমাকে বলেছিলেন নেক্সট ভিডিও আনতে, যে এএনএম না জিএনএম 2026-এ তোমাদের জন্য কোনটা ইম্পর্ট্যান্ট হবে। তো সেই ভিডিওটা আমি আনবো, এবং আমি অবশ্যই তোমাদের জন্য ক্লাস শুরু করছি, লাইফ সায়েন্স দিয়ে শুরু করব আমি। এরপরে নেক্সট তোমাদেরকে আমি ইংলিশ নিয়ে অনেকের ভয় আছে, তো ইংলিশ আমি তোমাদেরকে করাবো। ইংলিশের সিলেবাস বলে আমি সেখান থেকে কিছু আস্তে আস্তে পড়াতে তোমাদেরকে শুরু করব। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে, বেশি দিন কিন্তু নেই, তোমাদেরকে কিন্তু ক্র্যাক করতে হবে। তো ঠিক আছে, লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।